আমি এখানে আমি দেখলাম কি আসছে সাইডে আর যখন আমি লোডটা আমি দিব একটা পাবলিকের কাজ নাই, আমি গভর্নমেন্টে কাজ করছি। আমি একটা লোড নাই দিলে কালকে যখন আমি কমপ্লিট করে দেবো না, আমি তো লোড আছে 500 আমি দিব নাই লোড আমি করে দেবো না, কাজ হয়ে গেছে এরকম করতে হবে। আমি আর লোড তো প্রপার দিব, লোডটা প্রপার দেওয়ার পর তো গাড়ি কিছু দিলে আবার লোড যদি আমরা দিই না পরবর্তী সময় যদি গাড়ি যায় তখন তো পাবলিক মরবো। এখন ভাগে যাবে একটা অসুবিধা নাই, আমরা কিন্তু পরবর্তী সময় যদি ভাঙে দিলে তো একটা বিষয় না, এটা তো ব্যাপার না। এটা অক্ষণ ভাঙছে এটা তো বানাইতে না, অক্ষণ ভাঙছে ভালো হইছে। আমি এখন ভাগছে 3-4 দিন লাগবে একটা গাড়ি বানাইতে। আমি এখনই যত বলছি। আর একটা বিষয় অঞ্জন, তার সাথে যে কথাটা বলতাম আপনার, এদিকে কোম্পানি সহ ডিএম স্টাফ সহ সব কিছু হয়েছে, তারা এটা যদি বর্ষায় পড়লে এই জায়গাটা যদি পূরণ না হয় বাড়িঘর পুটিতে ভাঙছে না না দেখেন বাড়িঘর কি আমরা কি তার লাগে মাটি তো অনেক দূর থেকে আনা লাগে, তখন এই স্পানটার সময় আমরা ক্লিয়ার করে দেবো, তখন এই মাটিটা আমরা কই ফেলাইবো, তো আমরা ভাবছি যে নিদিকে বানাই একদম। আরে বাপ তোমরা তো ফালাই পাই বুঝতেছি, কিন্তু যখন বর্ষায় পড়বো তখন সময় তোমরা প্রোডাকশনটা দিতে পারবে না। আজকে গেলাম আবহাওয়া রিপোর্ট খারাপ, আজকে যদি বৃষ্টি বেশি হয় আজকে তো মোটামুটি আমি এক মাস মানে গাড়া হয়ে গেছে, 3টা গাড়া হওয়ার পরে একটা গাড়া করলে 5টা দিন 3 গাড়া আছে, 15 দিন পরে আমি সিলেক্ট করে দেবো। মানে এক মাস প্রচুর বেশি মাটির লেগে তারা কোনো অসুবিধা নেই, মাটি ভেঙে লেগে আমরা নিজেই দেখছি কোনো কাজ না। পরিবারগুলি তো ক্ষতি হয়েছে প্রচন্ড, হ্যাঁ, আর সবগুলি গরিব পরিবার। ঠিক আছে, মাটির তো অসুবিধা নাই, কাছে আছে এদিকে ফটো গার্ডার থেকে 3-4টা গার্ডার এমনি হয়, এটা তো কিচ্ছু না, উপরের দিকে ব্লাস্টিং হয় গার্ডার, ঠিক আছে, এটা কোনো কিছু না। এতটুকু গার্ডার বানাইব 60-70টা গার্ডার বানাইছে, এখানে তো একটা হইতো, অন্য জায়গায় তো 4টা-5টা গার্ডার দিয়েছে একটা কোম্পানি, এটা কোনো ইয়ে না, বিষয় না, ঠিক আছে। আর কোম্পানি কোন সময় সিওডি দিব, গভর্নমেন্ট আইব দিল্লি থেকে, গভর্নমেন্ট আইব চেক করবো, গাড়ি উঠাইব, তারপরে এটা ইয়ে দিব, সিওডি দিব, এর আগে তো দিত না। এটা কিন্তু পাবলিকের ওটা কোনো দেখার বিষয় না, কোম্পানি রেডি করার পরে যে সময় সাপ্লাই দিব, টেস্ট হইব, তার পাবলিক তো দেখবই, তারা আয় যায় দেখবো। এখন যদি আমরা এদিকে এরিয়া লাগে করি, এটা তোমরা যারা আইছো কাজ করে যাইবা ব্যবহার তো করবো এখানে পাবলিকে। আমিও দেখেন, আমিও কিন্তু এখানে কুমারঘাটেরই, কিন্তু আমার এই ব্রিজের উপর দিকে যেতে লাগবো, ঠিক আছে, অথচ আমি তো সাইমুই বাড়া খাওয়া হোক, এটা জাস্ট আমরা এই এক সাইডে বাংছে আর এক সাইডে বাঙ্গিনি, এটা লেগে টেস্টের লেগে জাস্ট ওখানে এটা পুরো রিজেক্ট করে দিন, বাইঙ্গা আবার নতুন করে বানাই দেবো, এটা কোনো বিষয় না। 3-4টা গার্ডার এমনিও ভাঙবে, কোম্পানি এত সব গার্ডার বানাইতেছে। কালকে তারার লোক ওই মরতে আসলো, গাড়িটা এখানে আমাদের বহু দাবির ভিত্তিতে জাতীয় সড়ক 208 নম্বর এর কাজ বেশিরভাগই সম্পন্ন হয়েছে। ধলাই নদীর উপর বড় সেতু নির্মাণ হচ্ছে, এই সেতু নিয়ে অনেক অভিযোগ ছিল, বারবার এলাকাবাসীর অভিযোগ ছিল, এলাকাবাসীরা প্রতিবাদ করেছেন, আমরা ছুটে এসেছি এবং সেই অনুযায়ী কথা হয়েছে। আমরা এলাকাবাসী সহ আপত্তি তোলার পর এই কাজ দেখভাল করার জন্য যে উচ্চস্তরের কর্তৃপক্ষরা ছিলেন, জেলা প্রশাসন সহ তারা আসেন। দক্ষিণ দিকের যে গার্ডার তাতে রিজেক্টেড
বলে তারা ঘোষণা দেন এবং দেওয়ালে লিখে দেন। গতকাল অর্থাৎ 20শে ফেব্রুয়ারি আবার এই দক্ষিণ দিকের গার্ডার একটা বড় অংশ ভেঙে পড়ে। এলাকাবাসীর দিক থেকে অভিযোগ যায় যে এই কাজ নিয়ে আবার সমস্যা তৈরি হচ্ছে। আমরা তার জন্যে দাবি জানাচ্ছি যে এলাকাবাসীর মনে যে এই বিষয়ে যে ক্ষোভ সঞ্চার হচ্ছে তাকে প্রশমিত করা এবং কর্তৃপক্ষ যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করেন। বারবার এই বিষয়ে এলাকাবাসী বিরক্ত হচ্ছেন, স্যাটিসফ্যাকশন হারিয়ে ফেলছেন। কাজে কাজ হচ্ছে, সেতু বড় হবে, রাস্তা বড় হবে, উন্নয়ন হবে, এটাই মানুষ চায়। তার জন্যে প্রশাসন, সরকার এগিয়ে আসুক, দপ্তরের ইঞ্জিনিয়াররা ভালো করে এই পর্যবেক্ষণ করে সেখানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। আমরা আসার পর এখানে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার পান্ডে সাহেবকে পেয়েছি। পান্ডে সাহেব বলেছেন যে এই বিষয়গুলি তারা টোটাল গার্ডারটাই রিজেক্টেড হিসাবে তারা ঘোষণা দিয়েছেন এবং এটাকে তুলে দেবেন, নতুন করে কাজ করবেন। এটা যদি এমন হয় তাহলে ঠিক আছে, এই ক্ষেত্রে যেন কোনো বিলম্ব না হয় তার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা প্রশাসন এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি। হ্যাঁ,